আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে যাচ্ছি। আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম ছিল। আমি যে জায়গাটায় গেছিলাম অনেক প্রাচীন এবং পুরনো জায়গাটা। আপনারা পুরো ব্লগ ভিডিওটার সাথে থাকুন এবং দেখতে থাকুন। প্রথমে আমি গেট থেকে ঢোকার পর এখানে কিছু ফুল গাছ দেখতে পেলাম, আর একটি বট গাছ ছিল অনেক বড়, চারিপাশে অনেক সবুজ সুন্দর ছিল। মূলত এখন বলতে যাচ্ছে জায়গাটার নাম হচ্ছে ভরত দেউল। ভরত রাজার দেউল দক্ষিণ জনপদের যশোর জেলার কেশবপুর উপজেলা থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 1800 বছর আগে গুপ্ত যুগে এ বিশাল আকৃতির সপ্তকোটি নির্মাণ করেছিলেন ভরত রাজা, যা বর্তমানে ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক। কালের সাক্ষী হিসেবে সগৌরব এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভরত ভাইনার দেউল, যা স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে ভরতের দেউল নামে পরিচিত। আমি সেই স্থানে গেছিলাম আজকে, এখন দেখতে থাকুন। জায়গাটা আসলেই খুব সুন্দর ছিল, মনোরম পরিবেশ চারিদিকে। আমি একটু যাওয়ার পরে ঘুরে ঘুরে দেখছিলাম যে কী অবস্থা, দেখে আমার খুব ভালো লাগলো। তারপরে জায়গাটা এতটা উঁচু ছিল যে এখান থেকে ওঠাটা অনেকটা রিস্কি, তাই এখানে একটু সাবধানে আমি উপরের দিকে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে তারপরে এখানে দেখতে পেলাম যে অনেকেই চারিপাশে ঘোরাঘুরি করছে, অনেকে অনেক জায়গাতে আসছে, কিন্তু বিশেষ করে আজকে দুপুরের বেলায় ছিল, এর জন্য আজকের লোকজন একটু কম ছিল। তাই ঘুরে একটু বেশ মজাই পাইছি, কারণ নিরিবিলি রিল্যাক্সে ঘুরতে পারছি। তারপরে এখান থেকে আমি সব থেকে উঁচু জায়গাটায় ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি আস্তে আস্তে পাশ ধরে উঠে যাচ্ছি। পাশে আপনার ওঠার জন্য ছোট ছোট জায়গা করা আছে, কিন্তু জায়গাগুলো অনেকটা রিস্কি, বৃষ্টি হলে বেশি স্যাঁতসেঁতে হয়ে যায়। ওখান থেকে আমি উঠে গেলাম উপরে যাওয়ার উদ্দেশ্যে। প্রায় দেখেন কাছাকাছি চলে আসছি। আর আমি উপরে উঠে তারপরে দেখতে থাকলাম যে চারিদিকে সবুজের একটা সুন্দর সৌন্দর্য দেখা যাচ্ছে। একটু উঠে বাতাসটা অনেক সুন্দর ছিল, অনেক বাতাস ছিল উপরে। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি ব্যাপার, আসলে এখানটা লোকজন এত আসে, কিন্তু আসলে জায়গাটা খুব দর্শনীয় স্থান। হয়তো কালের বিবর্তনে জায়গাটা অতটাও মানুষের কাছে পরিচিতি লাভ করতে পারিনি, কিন্তু এদিকের মানুষের কাছে, যশোর জেলার মানুষের কাছে এটা অনেকটা পরিচিত একটা জায়গা, ভরতের দেউল। তা আমি একটু এপাশ থেকে ওপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। এটা একটা পুরনো প্রত্নতাত্ত্বিক স্থান আর কি। দেখেন ইটগুলো কতটা পুরনো লাগছে এখানে। ইতিহাস থেকে জানা গেছে যে এটা 12.22, সাধারণত 12.22 মিটার উঁচু, আর হচ্ছে এটা 266 মিটার পরিধি বিশিষ্ট ঢিবি একটা, এটা জানা গেছে আর কি। এটা ইতিহাস ঘেঁটে জানা গেছে। আর বাইরে থেকে একজন দার্শনিক আসছিল, তার মতে এটা জানা গেছিলো 50 ফুট উঁচু আর 900 ফুট ব্যাস জানা গেছে। কিন্তু এখন মূলত কতটুকু এটা সঠিকভাবে কেউই আমরা বলতে পারি না, এখন ইতিহাস ঘেঁটে যতটুকু জানা গেছে। আর জায়গাটা খুব বেশি সুন্দর ছিল। আমি একটু জায়গাগুলোতে মানে বিশেষ করে ছবি তোলার জন্য খুব সুন্দর ছিল। আমি জায়গাগুলোতে একটু ছবি তোলার একটু ভাব নিচ্ছিলাম, যে একটু দেখেন মানে সুন্দর সুন্দর ছবি উঠছিল। আর মানে ব্যাকগ্রাউন্ডটা এতটাই বেশি সুন্দর ছিল যে ছবি তোলার জন্য একটা পারফেক্ট জায়গা। আর মন ভালো হওয়ার জন্য, ঘোরার জন্য যদি কেউ জায়গাটায় আসতে চান, আসতে পারেন। আমি বলবো